নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ভিন্ন স্বাদের একটি রেসিপি মশলা ভেন্ডি বানিয়ে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। মশলা ভেন্ডি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, হাফ হাফ করে কেটে নিয়েছি। আর লাগছে আলু, এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। লাগছে নুন, সর্ষের তেল, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি ম্যাগি মশলা, অল্প একটু কালো জিরে আর ধনে পাতা কুচোনো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে প্রথমেই আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিগুলোকে। নেড়ে দেবো। এই ভেন্ডির মধ্যে দিয়ে দেবো 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে আমি ভেজে নেব। ভেন্ডিগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলো তোলা হয়ে গেছে, এরপরে আমি ওই তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দেবো। আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও খুব ভালো করে আমি ভেজে নেব। আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আদা বাটা, এখানে হাফ চামচ আদা বাটা আছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে হাফ চামচের মতো আছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে 1 চামচ আছে। ছোটো চামচের 1 চামচ দিলাম। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার বাটিগুলো ধুয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো নুন, নুনটা দেবো পরিমাণ মতো। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচ নুন দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আবারও অল্প একটু জল দেবো। জলটা দিয়ে আলুটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হচ্ছে। আলু আর মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলো
মশলাগুলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলা এখানে 1 চামচের মতো আছে। মশলা ভেন্ডিতে যদি ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে মশলা ভেন্ডিটা খেতে খুব টেস্টি হয়। এই মশলা ভেন্ডিটা এভাবে রান্না করলে রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আরও অল্প একটু জল দিয়ে দেবো। ভেন্ডি আর আলু মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো জল। খুব বেশি জল দেবো না, আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি গরম জল ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। ভালো করে নেড়ে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে দেবো। আমার তৈরি হয়ে গেল মশলা ভেন্ডি। কত অল্প সময়ে এবং টেস্টি একটা খাবার। এরপরে আমি মশলা ভেন্ডিটা নামিয়ে নেব। মশলা ভেন্ডিটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।